পরিশ্রম, একাগ্রতা আর স্বপ্ন এই তিনকে সঙ্গী করে উচ্চ মাধ্যমিকে রাজ্য স্তরে অষ্টম স্থান অধিকার করে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করল শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রী শ্রেয়সী পাল। শিলিগুড়ির একটিয়াশাল এলাকার বাসিন্দা শ্রেয়সী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 489 নম্বর পেয়ে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে শ্রেয়সীর এই সাফল্যে খুশির আবহ ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। কলা বিভাগের ছাত্রী শ্রেয়সীর আগামীতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা করার ইচ্ছে রয়েছে। ভবিষ্যতে সরকারি চাকরি করে সমাজের জন্য কাজ করতে চায় সে। বাড়ির সামনেই রয়েছে বাবার ছোট্ট মুদিখানা দোকান। মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সীমিত সামর্থ্যের মধ্যেও বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম ও মানসিক সমর্থনই তাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানায় শ্রেয়সী। পড়াশোনার পাশাপাশি গান গাইতেও খুব ভালোবাসে সে। ছোটবেলা থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত গান শিখলেও করোনা পরিস্থিতি ও আর্থিক সমস্যার কারণে পরে আর শেখা হয়ে ওঠেনি। শ্রেয়সী জানায়, আমি কখনো ভাবিনি রাজ্য স্তরে জায়গা করতে পারবো। নিয়মিত পড়াশোনা করেছি এবং শিক্ষিকাদের পরামর্শ মেনে চলেছি। এই ফলাফলের পেছনে বাবা মা, স্কুলের শিক্ষিকা এবং গৃহশিক্ষকদের বড় অবদান রয়েছে। ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চাই। মেধা তালিকায় নিজের নাম দেখে সে যেমন আবেগপ্লুত, তেমনি আনন্দে আত্মহারা তার পরিবারও। এতটা আশা করেছিলে রেজাল্টে? হ্যাঁ, র্যাঙ্কের আশা তো ছিল, তবে বাস্তবায়িত হয়েছে, তো সেটার জন্য আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেছে। কোন স্কুলে পড়াশোনা করতে এবং তোমার প্রাপ্ত নাম্বার কত? আমি শিলিগুড়ি গার্লস হাই স্কুলে ছাত্রী এবং আমার প্রাপ্ত নম্বর 489। কিভাবে জানলে যে আজ তো রেজাল্ট ছিল? হ্যাঁ। থেকে টিভির দিকে নজর ছিল, কিভাবে জানলে? হ্যাঁ, না, আমি ফোনেই খবর দেখছিলাম। তো এবার মেধা তালিকা যখন প্রকাশ হচ্ছিল, তো তখনই কেউ আপনাদের মধ্যে কেউ হয়তো ফোন করেছিলেন, তো সেখান থেকেই জানা। মানে কিরকম লাগছে এখন? আমি তো আনন্দিত, সত্যি আর কিছু বলতে পারি। মা শান্তশীল বলেন, মেয়ের এই সাফল্যে আমি ভীষণ খুশি। একজন শিক্ষিকা হিসেবে আমি জানি পরিশ্রমের মূল্য কতটা। শ্রেয়সী ছোট থেকেই অত্যন্ত মনোযোগী। সংসারের নানা চাপের মধ্যেও ও নিজের লক্ষ্য থেকে কখনো সরে যায়নি। আজকের এই সাফল্য আমাদের কাছে খুব বড় প্রাপ্তি। মানে ভাবতে পারিনি যে এত সুন্দর নাম্বার রেজাল্ট করবে ও। ও সারাদিনে কখনো টাইম বেঁধে পড়াশোনা করতো না। ওর যখন মনে ইচ্ছা হতো যে আমি এখন পড়তে বসবো, ও পড়তে বসতো। যদি বলতাম যে এটা এখন উঠো, এখন পড়তে হবে না, তবু ও কি করতো, বলতে কি না মা একটু পড়ে আসতেছি। আবার একটু হয়তো এই ঘরে দুটো বই থাকতো, ওই ঘরে দুটো বই থাকতো, বারান্দায় হয়তো বই থাকতো, কি রে জায়গায় জায়গায় বই, এখানে একটা সাবজেক্ট, ওখানে যেখানে মানে এখানে একটা সাবজেক্ট পড়ে আবার ওই ঘরে যেত, যে ওই ঘরে যে আরেকটা সাবজেক্ট পড়তো, বাইরে গিয়ে আরেকটা সাবজেক্ট পড়তো, কখনো ছাদে উঠে একটা সাবজেক্ট পড়তো, মানে ঘুরে ঘুরে পড়তে বেশি ভালো। বাবা জীবন কুমার শীল বলেন, মুদিখানা দোকান চালিয়ে সংসার সামলে মেয়েকে পড়াশোনা করিয়েছি। অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু মেয়ের পড়াশোনার কখনো বাধা দিইনি। আজ ওর সাফল্যে সব কষ্ট সার্থক মনে হচ্ছে। চাই ও আরও বড় হোক, মানুষের মতো মানুষ হোক। ইচ্ছা ভালোই ছিল, মানে অনেক কিছুই আশা আছে, কিন্তু আমরা সেটা এখন আর্থিক দিক থেকে মানে পারবো কি না এটা কোনো এখনো ঠিক নাই। হ্যাঁ, এখন আজকের এই আনন্দের দিনেও আপনার একটা চিন্তা থেকে যাচ্ছে যে মেয়েকে উচ্চশিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়াটা আপনার পক্ষে সম্ভব কিনা। হ্যাঁ, এটা ঠিক। এখন উচ্চ বা পদে বা লেখাপড়ার দিক দিয়েও উচ্চ পদে যাইতে পারবে কিনা, মানে আমার আর্থিক দিকে খুবই খারাপ। এখন উঠাইতে পারবো কিনা কোনো আমি ঠিক বলতে পারি। শ্রেয়সীর এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা শিলিগুড়ির গর্ব। আর্থিক অনটনকে হার মানিয়ে কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে যে স্বপ্ন পূরণ করা যায়, তারই উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে শ্রেয়সী শীল। তার এই সাফল্য আগামী দিনে আরও বহু পড়ুয়াকে অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে শিক্ষামহল। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।